তো প্রথম যে যোগাসন সেটা হচ্ছে মুন্ডুকাসন। এর জন্য আমরা কি করতে হবে, আগেই শিখেছি, এইভাবে বজ্রাসনে বসতে হবে। এটাকে বলে বজ্রাসন। দুটো থায়ের মধ্যে কোনো গ্যাপ নেই। এরিটাকে উপরে নয়, আমি দেখাচ্ছি, এই যে এরির উপরে নয়, এরিটাকে ফাঁক করে টো দুটো মানে বুড়ো আঙুল দুটো লেগে থাকবে, এরিটাকে ফাঁক করে এরির মাঝখানে ভেবে বসতে হবে, মেরুদণ্ড স্ট্রেট থাকবে। বোঝা গেছে? এখন সামনে থেকে দেখাই। তো যে গুড়ালির উপরে নয়, গুড়ালি দুটোকে ফাঁক করে গুড়ালির মাঝখানে বসতে হবে, মেরুদণ্ড থাকবে স্ট্রেট, মানে মেরুদণ্ডের কোনো ঝোঁকা নাড়া ছাড়া না, একদম স্ট্রেট। হাত থাকবে এইখানে এবং ধীরে ধীরে শ্বাস নেবে এবং ধীরে ধীরে শ্বাস ছাড়বে। এটাকে খাওয়ার পর আপনি অবশ্যই করবেন রেগুলার 5 মিনিট খাবার পর। তাহলে কি হবে, আপনার পাচন সম্বন্ধিত কোনো যে প্রবলেম চলছিল, সেটা গ্যাস হতে পারে, ইনডাইজেশন হতে পারে, আপনি খাবার খাওয়া হলো 4টে 4:30 দিকে, খাবার সম্পূর্ণরূপে পাচন হয়ে যাওয়া উচিত, কিন্তু পেট যেন ভরা ভরা ফোলা ফোলা, মানে পেটে যেন খাবার এইমাত্র খেলেন, জবকি আপনি খাবার খেয়েছেন 1টার সময়, 4টার সময় খাবার হজম হয়ে যাওয়া উচিত, কিন্তু দেখা যাচ্ছে পেট ফোলা ফোলা, গ্যাস হচ্ছে, মানে ইনডাইজেশন, মানে পেটের কোনো না কোনো সমস্যা হচ্ছে। এর জন্য খাওয়ার পর 5 মিনিট বজ্রাসনে বসতে হবে। প্রথম আসন বজ্রাসন। সকালে বিকালে তো করবেন, কিন্তু খাবার পর বজ্রাসনকে অবশ্যই করবেন। বোঝা গেছে? এরপর করতে হবে মুন্ডুকাসন। খুব উপকারী আসন। পেট সম্বন্ধিত কোনো বিমারি, খাস করে যে ডায়াবেটিস মানে সুগারের যে বিমারি, প্যানক্রিয়াস এই মুন্ডুকাসন করার ফলে অ্যাক্টিভ হতে শুরু করে। রেগুলার যদি আপনি শুধুমাত্র মুন্ডুকাসনকেই করে থাকেন, তাহলে আপনার কিন্তু পেট সম্বন্ধিত কোনো বিমারি, আপনার যে প্যানক্রিয়াস, যার ফলে সুগার রোগের সৃষ্টি হয়, ধীরে ধীরে প্যানক্রিয়াস অ্যাক্টিভ হতে থাকবে এবং ধীরে ধীরে প্যানক্রিয়াসের যে কাজ, ইনসুলিনকে সঠিক মাত্রায় নির্গত এবং নির্মাণ করা, সেটা হতে থাকবে। তার ফলে সুগার রোগ কিন্তু ধীরে 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 কিওর হতে শুরু করবে। শুধু সুগার নয়, এই মুন্ডুকাসন গ্যাস, অপচন, বদহজম, বিভিন্ন ধরনের সমস্যাকে এই মুন্ডুকাসন কিওর করতে পারে। এর জন্য আপনাকে এইভাবে মুঠি বন্ধ করে নাভির 2 পাশে রাখতে হবে, হলো, শ্বাস ছেড়ে ধীরে 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 সামনের দিকে ঝুঁকতে হবে। প্রথম দিকে হয়তো আপনার যে মাথা, সেটা গ্রাউন্ডে স্পর্শ হবে না, কিন্তু ওই সাইড থেকে দেখায়। বোঝা গেছে? এই মেরুদণ্ড স্ট্রেট এইভাবে নয়, কিন্তু যোগের নিয়ম মেরুদণ্ডকে স্ট্রেট রেখে ফুল শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে ধীরে ধীরে সামনের দিকে ঝুঁকতে হবে। এখন বলছি এইভাবে নয়, ধীরে ধীরে এইভাবে মেরুদণ্ডকে স্ট্রেট রেখে, এবং কোশিশ করবেন যে গ্রাউন্ডে মাথাটা যেন স্পর্শ করে। শুরুর দিকে হয়তো গ্রাউন্ডে মাথা স্পর্শ নাও করতে পারে, কিন্তু আপনি এইভাবে হোল্ড করবেন, রেগুলার প্র্যাকটিস করবেন, তাহলে ধীরে ধীরেই মাথা নিচে যেতে শুরু করবে। বোঝা গেছে? এই আসনকে 15 to 30 সেকেন্ড হোল্ড করতে হবে এবং 3 থেকে 5 বার রিপিট করতে হবে। ক্লিয়ার? বোঝা গেছে? এরপর শ্বাস নিয়ে উঠে আসতে হবে। এরপরের যে আসন, এটাকে 3 থেকে 5 বার করতে হবে, আমি একবার দেখালাম। এর পরের আসন হচ্ছে আপনি উল্টো ভাবে এইভাবে শবাসনে শুয়ে পড়লেন। বোঝা গেছে? পেটের সমস্যা, ডায়াবেটিস, ইনডাইজেশনের সমস্যা, কিডনি প্রবলেম, সমস্ত কিছু, খাস করে গ্যাসের যে সমস্যা, সেটা দূর হবে পবন মুক্তাসন। শ্বাস নিয়ে পাকে উপরে তুলতে হবে, শ্বাসকে ক্লোজে করে আঙুলকে ইন্টারলক করা হলো এবং পায়ের ঠিক মাঝখানে, উপরেও নয় নিচেও নয়, ঠিক মাঝখানে এখানে ধরে শ্বাস ছেড়ে গর্দনটাকে মানে কান নাকটাকে ঘূর্ণাতে স্পর্শ করতে হবে। এই অবস্থায় 15 to 30 সেকেন্ড হোল্ড করতে হবে, ধীরে ধীরে শ্বাস নিতে হবে, ধীরে ধীরে শ্বাস ছাড়তে হবে, এবং এই আসনকেও 3 থেকে 5 বার রিপিট করতে হবে। শ্বাস নিলাম, শ্বাস নিয়ে পাকে উপর এবং শ্বাস ছেড়ে পাকে গ্রাউন্ডে স্পর্শ এবং রিল্যাক্স। এটা হলো পবন মুক্তাসন। এর পরের যে আসন আপনাকে করতে হবে সেটা হচ্ছে উত্তান পাদাসন। আসনগুলোকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। আসনগুলোকে রেগুলার প্র্যাকটিস করলেই কিন্তু আপনার যে শরীর, সেটা রোগমুক্ত এবং শক্তিশালী হয়ে উঠবে। আমি আগেও বলেছি, প্রত্যেকবার বলবো, প্রত্যহ সকাল এবং সন্ধ্যায় যোগাসনগুলোকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। উত্তান পাদাসন করার জন্য শ্বাস নিলাম এবং শ্বাস ছেড়ে পাকে উপরে তুলতে হবে এবং এই অবস্থায় হোল্ড করতে হবে। আপনার পেটের যে সমস্যা, পেটের ভুঁড়ি, আপনার কিডনির সমস্যা, আপনার প্রোস্টেটের সমস্যা, আপনার গ্যাসের সমস্যা, সমস্ত প্রবলেম শুধু এই পাকে উপরে তুললে, যে উত্তান যে পাদাসন, এই আসন আপনাকে অনেক বেনিফিট দেবে। 15 to 30 সেকেন্ড হোল্ড করতে হবে এবং এই আসনকে 3 থেকে 5 বার রিপিট করতে হবে। শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে গ্রাউন্ডে স্পর্শ করতে হবে এবং শ্বাস নিয়ে উঠে আসতে হবে এবং রিল্যাক্স। তো বোঝা গেছে, শরীরকে সুস্থ রাখতে হলে, শরীরকে সুস্থ থাকার যে নিয়ম, মানে শরীরটাকে সুস্থ রাখার জন্য যে নিয়ম,
সেই নিয়মগুলোকে মেনে চলতে হবে। প্রথম নিয়ম হচ্ছে খাবার পর সঙ্গে সঙ্গে জল খাওয়া চলবে না, খাবার আধা ঘন্টা আগে পর্যন্ত জল খাওয়া চলবে না, রাত্রে গভীর নিদ নিতে হবে, এর জন্য আপনাকে অনুলোম বিলোম, উদ্গীত, ভ্রামরী, প্রাণায়াম অভ্যাস করতে হবে, সকালে পেটকে সম্পূর্ণ পরিষ্কার রাখতে হবে। এই সমস্ত কিছু নিয়মগুলোকে মেনে চলতে হবে। দরকার হলে কিছু ওয়াকিং করতে হবে, যোগাসন অভ্যাসের সাথে সাথে আপনি কিছুটা ওয়াকিং করলেন। এই সমস্ত নিয়ম যদি মেনে আপনি চলেন তাহলে আপনার শরীর রোগাগ্রস্ত তো দূরের কথা, মানে শরীর মজবুত, শক্তিশালী এবং একদম কনফিডেন্স সাথে আপনি চলতে পারবেন। তো আজকে এইটুকুই। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই এবং সে হেলদি। নমস্কার, থ্যাংক ইউ।